শব্দের অর্থ হলো সাংবাদিক, নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলি নিউজ। নিউজ শব্দটার 4টে অক্ষর আছে, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত সাংবাদিক। ঠিক না ঠিক? এখনকার সাংবাদিকগুলো বের হইতে দেখবেন অভদ্র, আনকালচার, দেখে একরকম, লেখে আর একরকম, বলে আর একরকম। ঠিক না ঠিক? আর আল্লাহর নবীরা হলেন আল্লাহর পাঠানো সাংবাদিক। আল্লাহ তার নবীদেরকে যা যা দেখিয়েছেন সেইগুলি টুকপি করে জনগণকে বলে দিয়েছে, কমও করেনি আর বাড়িয়েও কিছু বলেনি। কিছু বুঝতে পারছেন আমার কথা? এবার আসছি, নবীদের বায়োডাটা কটা, নবীদের পরিচয় কটা? 3টে। কটা? আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে। এবার আসছি, আমার আপনার পরিচয় কটা জানেন? 2টো। তো আজকের আমি যদি আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই 3টে পরিচয় যদি সুন্দর করে বোঝাতে পারি তাহলে আমার আশাটাও সার্থক হবে, আপনাদের কষ্ট করে রাত জাগাটাও সার্থক হবে। ঠিক না ঠিক? চলুন এবার আসছি, আমার বক্তব্যের শর্ত হলো 2টো। কটা? 2টো। কি কি? 1 নম্বর শর্ত হলো, যখন আপনাদেরকে আমি সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দর্শনার্থ। 2 নম্বর, এখানে বসে বসে দয়া করে কেউ ঘুমাতে পারবেন না। মেয়েদি হতে পারে বাবা, যদি আপনার ঘুম পায় আপনি উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত না মরন্ত শ্রোতার বক্তব্য শোনানোর কোনো প্রয়োজন বোধ বলে আমার ইচ্ছা নেই, আপনার মতো শ্রোতা আমার প্রয়োজন নেই। কেন বললাম? আপনি এখানে বসে বসে ঘুমালে আমার বক্তব্য শুনতে শুনতে আপনি জাহান্নামায় যাবেন, আর আমাকেও জাহান্নামায় ঢোকাবেন, জলসা কমিটির ছেলেদেরকেও জাহান্নামায় ঢোকাবেন। সুতরাং কেন বাবা আপনার একার জন্য এই এতগুলো মানুষ জাহান্নামায় যাবে? এটা তো আপনি চান না। সুতরাং ঘুম পেলে উঠে চলে যাবেন, কোনো টেনশন নেই। আর ঘুম যতক্ষণ না পাবে এখানে বসে বসে শুনবেন, কথাগুলো একটু ফলো করবেন। কেন বললাম কথাটা একটু খুলে বলে দিই। এ বাবা ওই কাঁচের গ্লাসটা দাও না বাবা, পানিটা ফেলে দে, লাগবে না। আরে হতে পারে গ্লাসে পানি লাগবে না, এই জন্য বললাম এ বান্দাটাকে কেন ভুলে নিয়ে আসলে বাড়ি থেকে ভাববেন। কষ্ট করে পয়সা ইনকাম, পয়সা তুলে জলসা দেন, জলসার জটাও হয় না, মাহফিলের মোটাও হয় না। বড় দুঃখ আমার এই জায়গাটায়। মুসলমান বাবা, আমার হাতে একটি কাঁচের গ্লাস, তাই তো? গ্লাসটা ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষের পানি পান করে, তাই বললেন ভালো, এই তো? এটা জেনারেল ব্যাখ্যা, এটা হলো জেনারেল ব্যাখ্যা। এবার ধর্মীয় ব্যাখ্যা কি? এই গ্লাসটা যদি পানি পান করেন হালাল, দুধ পান করলে হালাল, চা পান করলে হালাল, মধু পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল। কি বুঝে আসছে? এই জন্য আমার বক্তব্য বাবা নেগেটিভ পজিটিভ, আমি শুধু নেগেটিভ ওলা বক্তব্য নয় গো বাবা, আর শুধু পজিটিভ বক্তব্য করা লোক নয়। আমার বক্তব্য শুনতে গেলে বাবা একটু ব্রেনের দরকার, কর আঁকড়িটা পেটে একটু রাখতে হবে বাবা, নইলে ভুল ভালো শুনে বাড়ি চলে যেতে হবে। চলুন এগিয়ে যাচ্ছি। আমি বক্তব্য করতে করতে কখনো বলবো স্থান কাল পাত্রভেদে কি শুকরের গোশত খাওয়া জায়েজ। এইখানেই তো মরেছে মুসলমান না? চলো আচ্ছা, আমি কি বললাম? শুকরের গোশত খাওয়া কি বলেছি? জায়েজ বলেছি। আপনারা বলছেন হারাম। এই দেখেন, চলুন এই বললাম মৌলবীরা শিখিয়েছে আপনাদের একটাই ওয়াজ, শুকরের গোশত হারাম, ওটাই ব্রেনে ঢুকে আছে। চলুন, টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা যে শুকরের গোশত হারাম। কয় জায়গায়? 4 জায়গায়। শুকরের গোশত খাওয়া হারাম আমি জানি না? কোরআনের উপরে পিএইচডি করছি, ডক্টরেট করছি 22 বছর ধরে, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়েছে, নিজে হাতে কোরআনের তফসিল লিখছি, জানি না? চলুন, টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত হারাম। কোন কোন জায়গা আছে বলে দিচ্ছি, শুনে নিন।
2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 173 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, খিনজির মানে শুকর, শুকরের গোশত হারাম। দ্বিতীয় নম্বর রেফারেন্স 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত হারাম। 3 নম্বর কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত হারাম। তো শুকরের গোশত হারাম আপনারা সকলে কোরআন থেকে প্রমাণ পেয়েছেন, মানে আপনাদের প্রমাণটা পেয়ে গেছেন, তাই তো? আপনারা হারাম বলছিলেন, আরে বাবা বলুন না, মানে আপনাদের কোরআন প্রমাণটা কোরআন থেকে দিয়ে দিয়েছি আমি, এবার বাকি আছে আমার প্রমাণটা করা, তাই তো? আমি যে জায়েজ বলেছি, চলো আমারটাও কোরআন থেকে দিচ্ছি। এই জন্য পড়াশোনা করতে হয় গো বাপ। চলো তার আগে একটা ছোট্ট কথা বলি। সরকারি দিয়ালে লেখা থাকে দেখবেন, এখানে পেশাব করিবেন না, নার পরে একটা কমা দেওয়া থাকে, কমা, পরে লেখা আছে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হইবে, তাই তো? বাহ। চলো এবার আসছি একটা বাস্তব এক্সাম্পল তুলে হচ্ছে। ক্লাস 8-এ একটা ছাত্রী ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে পরীক্ষার খাতায়, বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন, মানে ভেঙে পড়তেন না, এক কথায় শুদ্ধ ভাষা যে ভাঙিয়া পড়িতেন না। তো বাবা ভাঙিয়া বানানটা কি? ভয়াকার, উয়াশই, অন্তস্থ আকার, তাই তো বাবা? বাহ। ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি টুকলি নকল করছে। কি ও লিখছে, পেছনের মেয়েটা ওকে দেখে দেখে নকল করতে করতে তাড়াহুড়ো করে পেছনের মেয়েটা লিখতে লিখতে ভটা বর্গিঞ্জ হয়ে গেছে, ভটা বর্গিঞ্জ হয়ে গেছে। এক্সামিনার খাতা দেখছে, প্রথমের মেয়েটার খাতা দেখছে বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, ওকে। পরের মেয়েটার খাতা দেখছে বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন জানিয়া পড়িতেন না। কি বুঝলেন? হেসে তো ফেললেন। আজ বর্তমান সময়ে বক্তারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসকে গবেষণা করে প্রথম লাইনটা বলল, আর শ্রোতা ঘুমন্ত অবস্থায়, আনমনা অবস্থায় পরের লাইনটা শুনে বক্তায় বক্তায় মারামারি লাগলো, আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি লাগলো। ঠিক না বেঠিক? এই জন্যই বলেছিলাম বাবা ঘুমাবেন না, জেগে থাকবেন, প্রমাণ দিয়ে দেবো, টেনশন নেই। এবার আসছি, আমি যে বলেছিলাম জায়েজ, চলুন বাড়িতে গিয়ে ওই আয়াতগুলো একটু পড়বেন। একটা আয়াতের প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশতে লেখা আছে হারাম, দ্বিতীয় অংশতে কি লেখা আছে পড়ছি, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাক বলছেন, বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়ার কোনো খাবার নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখবো না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি শুকরের গোশত খাওয়া হারাম মুতলাকান, জান বাঁচানোর জন্য যদি কেউ খায় তখন জায়েজ, টাইমিংটা জানতে হবে। এই টাইমিংটা জানেন বলে আজ বক্তায় বক্তায় মারামারি, আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি। ঠিক না বেঠিক? চলুন, অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, টান টান দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে না? হ্যাঁ, একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে দিচ্ছি বাবা, একটু টেনে দিচ্ছি বাবা। আমি বক্তব্য করতে করতে বলবো, কখনো মদ খাওয়া যায়, যারা মালখোর আছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এই এতদিন পরে একটা পারফেক্ট বক্তা নিয়ে এসছে এরা। চলুন, মদ হারাম কোরআনে লেখা আছে, কোথায়? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরা নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। এই বান্দার বান্দাগণ, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক সর, এই 4টে বস্তু শয়তানের কাজ। হারাম মানে কি? জনমের মতো হারাম, শুধু হারাম নয়,
জনমের মতো হারাম। এবার আসছি, আমি আপনাদের বলেছিলাম জায়েজ, কিভাবে জায়েজ হচ্ছে এবার দেখে নিন। অ্যালকোহল গো বাপ, আপনারা ওষুধ খান, ওষুধ, কাশির সিরাপ খান, টনিক খান, ওই দেখবেন টনিকের গায়ে লেখা আছে এত% অ্যালকোহল। অ্যালকোহলটা হারাম আমি জানি, আমি একজন মলি সাহেব লোক, তাও জানি, কিন্তু কি করেছি, ডাক্তার লিখে দিয়েছে হুজুর আপনি যদি এই ওষুধটা না খান তাড়াতাড়ি মারা যাবেন। তখন আমি অ্যালকোহল যুক্ত ওষুধকে খাই কি বলে, বিসমিল্লাহ আগে সাফি বিসমিল্লাহ আগে কাফি, আল্লাহর নাম নিয়ে অ্যালকোহল মিশ্রিত ওষুধ খেতে হচ্ছে আমাকে। ঠিক না বে ঠিক? টাইমিংটা জানতে হবে বাপেরা। আজকে এই অবস্থা, এই জন্যই বক্তব্য রাখতে হয় অবস্থার পরিপ্রেক্ষিতে উপরে বক্তব্য। সেই এখন যদি আমি আপনাদের কাছে সেই মানে কি বলবো, এই সাহাবীদের জীবনী তুলে ধরে যদি আপনাদের 2 ঘন্টা কাটিয়ে দিই, তাহলে কিন্তু লাভটা কি হবে, বাস্তবের সঙ্গে সাহাবীদের জীবনীটা মিল করে দেখিয়ে দিতে হবে, কোরআনের আয়াতের সঙ্গে বাস্তবের মিল দেখাতে হবে, তবেই হলো ওয়াজ। আল্লাহর নবী যখন খুতবা দিতেন জুম্মার দিনে, এখন তো সব কে খুতবা তৈরি করে দিয়েছে, সেই 800 বছর আগে এক আলেম খুতবা তৈরি করে দিয়ে সেই খুতবা দেখে দেখে পড়ে, ওইভাবে খুতবার নিয়ম নয়। খুতবার নিয়ম হচ্ছে আরবিতে লেকচার দিতে হবে, খুতবার 10টা শর্ত আছে, এই 10টা শর্ত যদি তার মধ্যে থাকে তবে খুতবাটা সহি হবে। তার মধ্যে একটা হলো কি, মুক্তাজায়ে হালের উপরে বক্তব্য রাখতে হবে। কিছু বুঝতে পারছেন? মুক্তাজায়ে হালের উপরে বক্তব্য রাখতে হবে আরবিতে। এখনকার অনেক মানে ইমাম সমাজে তারা পারে না বলে তারা সেই ওই দিকের খুতবাটা নেই রাখতে হয়। আমি তো বাবা, আমার যত জুম্মার নামাজ হয় আমি সব বক্তব্য আরবিতে লেকচার দিয়ে দিই, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, চলুন একটু ফলো করি। আর ওদিকে গেলাম না, এবারে আসছি আমার মূল বক্তব্যে ফিরে আসছি। কি, তার আগে 5টা প্রশ্ন করব। কতক্ষণ টাইম আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। 5টা প্রশ্ন করব, যে প্রশ্নগুলো জীবনে কোনোদিন শোনেননি আপনারা, জীবনে কোনোদিন শোনেননি, আর যদি শুনেও থাকেন এই হতবাগার কোনো ক্যাসেটের মাধ্যমে শুনবেন, তাও বলে দিচ্ছি। প্রশ্নগুলো কি, আগে প্রশ্নগুলো শুনুন, তারপরে কিন্তু পরে বুঝবেন, উত্তর আমি দিয়ে দেবো, টেনশন নেই। 1 নম্বর প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন তো, এজন্য শুনলেই চাক করে উঠবে। দেখুন 1 নম্বর প্রশ্ন, যার দোয়ায় আমরা মুহাম্মদকে নবী হিসাবে পেয়েছি সেই ব্যক্তির ওয়াজ আমরা করিনি, তার ওয়াজ আমরা শুনিনি। তিনি মুহাম্মাদের দোয়ায় আসেনি, মুহাম্মদ তার দোয়ায় এসেছে। সব কোরআনের দলিল মিয়া, এই জন্য কোরআন কি নিয়ে গবেষণা করতে পড়তে হয়। মুহাম্মদ তার দোয়ায় আসেনি, তিনি মুহাম্মাদের দোয়ায় আসেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ায় এসেছে। সেই ব্যক্তির ওয়াজ আমরা কোনোদিন করিনি, স্টেজে জনগণকে তার সম্পর্কে অবগত করিনি। 2 নম্বর প্রশ্ন, যার দোয়ার ওসিলায় আজকে আরবের মানুষেরা খেজুর খাচ্ছে, ভালো ভালো ফল খাচ্ছে, সেই ব্যক্তির ওয়াজ আমরা কোনোদিন করিনি স্টেজে। তাই আছেন। 3 নম্বর, পৃথিবীতে যত